নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যেহেতু আমের মরশুম চলছে, সব গাছে গাছে এখন পুরো কাঁচা আম। তো এই সময় কাঁচা আমের শরবত খেতে সবারই ভীষণ ভালো লাগে। আর গরমে কাঁচা আমের আম পান্না বা আমের শরবত ভীষণই ভীষণই ভালো লাগে। শরীর ঠান্ডা রাখে, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তো তাই আজকে আমি ভাবলাম আপনাদেরকে আম পান্না বা আমের শরবত বানিয়ে দেখাই। চলুন আমি কেমন ভাবে এই শরবত বানাই আপনাদেরকে দেখাই। এই আম পান্না বানানোর জন্য আমি দেখুন কাঁচা আম নিয়েছি, একদম তাজা গাছের কাঁচা আম। এগুলো আমার গাছের পাড়া আম। দেখুন কত সুন্দর আমগুলো। এই আম দিয়ে আম পান্না খুব সুন্দর হয়। আপনারাও এইভাবে কাঁচা আম নেবেন, নিয়ে বানাবেন। আর এই আম পান্না বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না, খুবই সামান্য উপকরণ। লবণ লাগবে, আর বিট লবণ লাগবে, এটা আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর লাগবে একটা ভাজা মশলা আমি বানিয়েছি। এটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা লাগবে। চলুন, গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি কড়ায় জল দেব, জল দিয়ে দিচ্ছি। আমগুলো আমার ধুয়ে পরিষ্কার করা আছে, সেজন্য সরাসরি আমি কড়াই এগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে গ্যাসে পুড়িয়েও নিতে পারেন বা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, যেরকম সুবিধা আপনাদের সেরকম অনুযায়ী আমটা সেদ্ধ করে নেবেন। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমটা আমি একটা পাত্রে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আমটা এবার এইভাবে তুলে নেব। নিয়ে আমটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমের পাল্পটা আমি বার করব। আমটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এখনো বন্ধুরা গরম আছে। এভাবে আমি আমের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। প্রচন্ড গরম বন্ধুরা, আমার আমটা এখনো একটু হালকা হালকা গরম আছে, সেজন্য আমি ধরতে পারছি না। তো এইভাবে আমি চেপে ধরে সব আমের পাল্পটা এইভাবে চেঁচে চেঁচে বার করে নিচ্ছি। এইভাবে আমি সব আমগুলোর পাল্প চেঁচে বার করে নেব। দেখুন আমি সব পাল্পটা আমের বার করে নিয়েছি। আমার এতটা পাল্প হয়েছে। এই পাল্পটাকে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে একটু ভালো করে আরও মিহি করে পেস্ট করে নেব। যদি এতে কোনো দানা বা থাকে সেটা পেস্ট হয়ে যাবে। আপনারা চাইলে মিক্সিতে না দিয়ে এটাকে স্টিলের বড় ছাঁকনিতে ফেলে চামচ দিয়ে এটাকে ছেঁকে ভালো করে মেরে মেরে ছেঁকে নিতে পারেন। আমি মিক্সার গ্রাইন্ডারে এটা করে নিচ্ছি। দেখুন আমি আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, এটার মধ্যে আমি সব দিয়ে এবার মিক্স করব। প্রথমে আমি আমের পাল্পটা দেব। আপনারা এইভাবে আমের পাল্প বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন থাকবে। যখন মন চাইবে এটা থেকে বার করে নিয়ে আপনারা গুলে রেডি করে নিতে পারবেন। তার মানে একবার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবেন। আমি ব্যাস এতটাই দেবো। এবার আমি সব এক এক করে মশলাগুলো দেবো। প্রথমে এমনি প্লেন লবণ দেবো, এটা সাদা প্লেন লবণ হয়, এতটা পরিমাণে দিচ্ছি। এবার আমি এতে বিট লবণ দেবো, বিট লবণ দিচ্ছি। এবার দেবো গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী একটা হিসাবে দিয়ে দেবেন। এবার দেবো চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি যাতে তাড়াতাড়ি গুলে যায়, সেই সুবিধার জন্য। এবার আমি এখান থেকে চিনি দিয়ে দেবো 2, 3, 4, 5 চামচের মতো চিনি গুঁড়ো দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। এবার দেব কিছুটা জল। প্রথমে আমি অল্প জল দিয়ে আগে ভালোভাবে গোলাবো এটাকে। এইভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আরও আমার জল লাগবে।
প্রথমে আগে এটাকে ভালো করে গুলিয়ে নিই, তারপরে আবার একটু জল দেব। এবার আমি এতে কিছুটা পরিমাণ বরফ দেব। বরফটা কিন্তু মাস্ট দিতেই হবে, বরফ ছাড়া আম পান্না অসম্পূর্ণ, তাই বরফটা আপনাকে দিতেই হবে। বরফ দিতে পারেন, ফ্রিজের ঠান্ডা জল দিতে পারেন। আমি কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিলাম। আরেকটু আমার জল লাগবে, এতে জল দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এখনও আমার একটা জিনিস দেওয়া বাকি আছে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি লাস্টে দেবো। আগে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি ভাজা মশলাটা 1 চামচের মতো দিয়ে দেবো। এটা দিলে আরও স্বাদটা খুব ভালো হয়, আম পান্না বেশ ঝাল ঝাল ভালো লাগে। আম পান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্লাসে সার্ভ করব। গ্লাসটাকে সাজানোর জন্য আমি একটা প্লেটে প্রথমে একটু বিট লবণ নেব, এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, আর কিছুই নয়, অল্প একটুখানি, ব্যাস। এটাকে এবার মেশাবো। এতে একটু লেবুর রস দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে চাড়িয়ে নিতে হবে, তারপর আমি এতে গ্লাসটা কোটিং করব। এইভাবে গ্লাসটা এতে বসিয়ে আমি এটা লাগিয়ে নেব। গ্লাসগুলো আমি নুনের কোটিং করে লাগিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসে এটা ঢালবো আস্তে আস্তে। এইভাবে আমি দুটো গ্লাসে ঢেলে নিয়েছি। সাজানোর জন্য আমি এরকম লেবুকে স্লাইস করে কেটে নিয়েছি, এটা আমি এরকমভাবে লাগিয়ে দেব। এভাবে লাগিয়ে দেব, আর ওপর থেকে কিছুটা বরফ দিয়ে দেব। ওপর থেকে এইভাবে আপনারাও এইভাবে বরফ দিয়ে দেবেন। আমার আম পান্না একদম রেডি। বন্ধুরা দেখুন, আমি আম পান্নাটা খেয়ে বলছি আপনাদেরকে যে কেমন হয়েছে। আমি একটু খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পানীয় খেতে খুবই ভালো লাগে। আপনারাও এরকম বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন, আমার একদম ঠান্ডা ঠান্ডা আম পান্না একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে, যে আমার এই আম পান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। জানি না কেমন বানাতে পেরেছি, আপনাদের কেমন লাগলো। আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে এই গরমে আম পান্না। তো তাহলে যদি আমার এই আম পান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি শেয়ার করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।